নবম পাঠ নামাজের সুন্নাত ও মুস্তাহাব সমূহের বিধানাবলী নিয়ে আলোচনা। নামাজের সুন্নাতসমূহ। নামাজের সুন্নাতসমূহ পালন করা উচিত। এতে নামাজে পূর্ণতা আসবে এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো নামাজ আদায় হবে। নামাজের সুন্নাতসমূহ নিচে বর্ণিত হল। ১. তাহরিমার সময় মাথা না ঝুঁকিয়ে সোজা হয়ে দাঁড়ানো। ২. তাহরিমার পূর্বে দুই হাতকে কান বরাবর উত্তোলন করা। ৩. হাত তোলাতে দুই হাতের তালু ও আঙ্গুলসমূহ কিবলামুখী হওয়া। ৪. হাত তোলার সময় আঙ্গুলসমূহ খোলা রাখা। আঙ্গুলগুলো পরস্পর একেবারে মিলানো যাবে না ও একেবারে ফাঁক রাখাও যাবে না। ৫. ডান হাতকে বাম হাতের উপর রেখে হাত বাঁধা। ৬. হাত বাঁধার পর সানা পাঠ করা। ৭. সূরা ফাতিহা পাঠের পূর্বে আউযুবিল্লাহ পাঠ করা। ৮. প্রত্যেক সূরা পাঠের পূর্বে বিসমিল্লাহ পাঠ করা। ৯. সূরা ফাতিহা পাঠের পর নিম্ন বা হালকা উচ্চস্বরে আমিন বলা। ১০. দাঁড়ানো অবস্থায় দুই পায়ের মাঝে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁক রাখা। ১১. ফজর ও জোহর নামাজে সূরা ফাতিহার পর তিওয়ালে মুফাসসাল অর্থাৎ সূরা হুজুরাত হতে সূরা বুরুজ পর্যন্ত, আসর ও ইশার নামাজে আওসাতে মুফাসসাল অর্থাৎ সূরা তারিক হতে সূরা বাইনাহ পর্যন্ত এবং মাগরিব নামাজে কিসারে মুফাসসাল অর্থাৎ সূরা জিলজাল হতে সূরা নাস পর্যন্ত থেকে কোনো সূরা পাঠ করা। ১২. শুধু ফজর নামাজে দ্বিতীয় রাকআত অপেক্ষা প্রথম রাকআতে বেশি পরিমাণে কিরাত পড়া। ১৩. রুকুতে যাওয়ার সময় তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা। ১৪. রুকু অবস্থায় দুই হাত দ্বারা দুই হাঁটুকে ধরা ও আঙ্গুলগুলো খুলে রাখা। ১৫. রুকু অবস্থায় পিঠকে বিছিয়ে দেওয়া ও মাথাকে নিতম্বের বরাবর করা আর দুই পাকে সম্পূর্ণভাবে সটান বা সোজা রাখা। ১৬. রুকুতে বেজোড় সংখ্যায় অর্থাৎ কমপক্ষে ৩ বার তাসবিহ পাঠ করা। ১৭. রুকু অবস্থায় নামাজী তার হাতকে তার দুই পার্শ্ব থেকে দূরে রাখবে। ১৮. রুকু হতে মাথা তোলার সময় ইমামের সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলা। মুক্তাদি নিম্ন স্বরে রব্বানা লাকাল হামদ বলবে। মুনফারিদ অর্থাৎ একাকী নামাজ আদায়কারী উভয়টি বলবে। ১৯. সাজদা হতে যাওয়ার সময় সাজদাহের তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা। ২০. সাজদাহ দেওয়ার সময় অঙ্গগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। ২১. সাজদাহ হতে উঠার সময় অঙ্গগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। ২২. সাজদাহ অবস্থায় নামাজীর চেহারাকে তার দুই হাতের মাঝে রাখবেন। ২৩. সাজদাহ অবস্থায় নামাজী তার পেটকে তার দুই উরু, দুই কনুইকে দুই পার্শ্ব ও দুই বাহুকে ভূমি থেকে আলাদা রাখবে। ২৪. সাজদাহ অবস্থায় দুই হাতের আঙ্গুলগুলো মিলিত রাখা ও দুই পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী রাখা। ২৫. সাজদাহতে বেজোড় সংখ্যায় অর্থাৎ কমপক্ষে ৩ বার তাসবিহ পড়া। ২৬. সাজদাহ হতে উঠার সময় তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা। ২৭. দুই সাজদাহের মাঝে দুই হাতকে দুই উরুর উপর রাখা। ২৮. রুকু করার সময়, রুকু হতে দাঁড়ানো, সাজদাহ করার সময় ও দুই সাজদাহের মাঝে বসার সময়ের পরিমাণ একইরূপ হওয়া। ২৯. প্রথম এবং শেষ বৈঠকের বসায় নামাজী তার বাম পা বিছাবে ও ডান পা খাড়া বা দাঁড় করবেন। ৩০. তাশাহুদে তর্জনী বা শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা অর্থাৎ লা ইলাহা বলার সময় তর্জনী তোলা ও ইল্লাল্লাহু বলার সময় তা নামানো। ৩১. জোহর, আসর ও ঈশা নামাজের শেষ দুই রাকআতে এবং মাগরিব নামাজের তৃতীয় রাকআতে শুধু সূরা ফাতিহা পাঠ করা। ৩২. শেষ বৈঠকে তাশাহুদের পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করা অর্থাৎ দুরূদে ইব্রাহিম পড়া। ৩৩. নবী কারীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নিজের জন্য দুয়া করা অর্থাৎ দুয়ায়ে মাশুরা পড়া। 34 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সময় প্রথমে ডানে ও পরে বামে মুখ ফিরানো। 35 এক রুকন হতে আরেক রুকনে যাওয়ার তাকবীরসমূহ ইমামের উচ্চস্বরে ও মুক্তাদির নিম্নস্বরে বলা। 36 সালাম ইমামের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উচ্চস্বরে ও মুক্তাদির নিম্নস্বরে বলা। 37 ইমামের দুই সালাম দ্বারা মুক্তাদির মানুষ, ফেরেশতা ও জিনদের লক্ষ্য করে সালাম করা। আর মুনফারিদ শুধু ফেরেশতাদেরকে সালাম করবেন। 38 প্রথম সালাম অপেক্ষা দ্বিতীয় সালামের স্বর নিচু করা। 39 সালাম ডান দিক হতে শুরু করা ও বাম দিকে শেষ করা এবং মুক্তাদির সালাম ইমামের একটু পরে দেওয়া। 40 মাসবুক অর্থাৎ যে ব্যক্তি ইমামের সাথে সব রাকাত পায়নি, সে ইমামের সালাম হতে অবসর হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। নামাজের মুস্তাহাবসমূহ। নিম্নোক্ত বিষয়গুলো নামাজের মুস্তাহাব। এই সবের প্রতি যত্নবান হওয়া ভালো। এতে সর্বোত্তম পন্থায় নামাজ আদায় হয়। আর তা হল: 1 তাহরিমার সময় পুরুষগণ তাদের দুই হাত চাদর বা জামার আস্তিন হতে বের করবেন, আর মহিলাগণ তাদের দুই হাত বের করবেন না। 2 নামাজীর দৃষ্টি দাঁড়ানো অবস্থায় সাজদাহের স্থানে, রুকু অবস্থায় পায়ের পাতার পিঠে, সাজদাহরত অবস্থায় নাকের বাঁশিতে, বসা অবস্থায় কোলে এবং সালাম ফিরানোর সময় দুই কাঁধের উপর থাকা। 3 যথাসম্ভব কাশিহাই চেপে রাখা ও দিতে বাধ্য হলে মুখ বন্ধ করা। 4 প্রথম ও শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করা। 5 বিতর নামাজে দুয়ায়ে কুনুত পাঠ করা।